নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। লোকসভা ভোটের আগে নাকা চেকিং দুবরাজপুর থানা পুলিশের। বিজেপিকে কটাক্ষ দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যানের। রামপুরহাটে বিজেপির যুব মোর্চার রাস্তা অবরোধ করে বিক্ষোভ। ফাইলেরিয়া দূরীকরণের জন্য কর্মসূচি রাজনগরে। সরস্বতী পূজা কমিটির সদস্যদের নিয়ে আলোচনা সভা মোরারই থানায়। শ্রী শ্রী বড়মা কালী পূজা ঘিরে গ্রামীণ মেলা লাভপুরে। আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। আজ রবিবার ১১ ফেব্রুয়ারি আগেভাগেই নাকা চেকিংয়ে নামলেন দুবরাজপুর থানার পুলিশ। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চালায়। পুলিশের উদ্দেশ্য নির্বাচনে অপ্রীতিকর ঘটনা এড়াতে ছোট গাড়িতে বা মোটরসাইকেলে বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র জাতীয় কোনো কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া আটকাতেই নাকা চেকিং। নাকা চেকিংয়ে ছাড় পাচ্ছে না কোনো গাড়ি। গাড়ির ডিকিসহ নানান গোপন জায়গা, এমনকি গাড়ির নাম্বার প্লেটও তল্লাশি চালায় দুবরাজপুর থানার পুলিশ। আসন্ন লোকসভা নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা রেয়াত করা হবে না, তারই ফলস্বরূপ এই নাকা চেকিং বলে জানাচ্ছে পুলিশ। পাশাপাশি বীরভূম জেলাতে যে দুর্ঘটনাগুলি ঘটছে তা নিয়ন্ত্রণ করতেই নাকা চেকিং। বেপরোয়া গাড়ি চালানোর জন্য জেলা জুড়ে একের পর এক দুর্ঘটনা ঘটছে, আর এই দুর্ঘটনা রুখতেই এই পদক্ষেপ। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্যোগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার ১০ ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অনুষ্ঠানটি হয় দুবরাজপুর পৌরসভার হলঘরে। সেখানে উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর শহর তৃণমূলের মহিলা সভানেত্রী সারদা মুখার্জি, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সহ আরও অনেকে। এদিন বক্তব্য রাখতে গিয়ে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলেন, সামনের নির্বাচনে আমরা দুবরাজপুর থেকে প্রচুর ভোটে লিড দেব, এটুকু প্রতিজ্ঞা করতে হবে এবং লক্ষ্মীর ভাণ্ডারের নামে আজকে শপথ নিতে হবে। তিনি আরও বলেন, আমরা দুবরাজপুর থেকে সামনের নির্বাচনে আমরা প্রচুর ভোটে লিড দেব, এটুকু প্রতিজ্ঞা করতে হবে। আর লক্ষ্মীর ভাণ্ডারের নামে আজকে শপথ নিতে হবে। আর বিজেপি মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী দল, তারা বাড়ি করলে তাদের ঝাঁটা মেরে বার করে দিন। যেভাবে তোমরা কি করেছো, ধর্মের ভোট না, কর্মের ভোট, তোমরা কি কাজ করেছো, কি কর্ম করেছো, যে তোমাদেরকে ভোট দেবো তাদেরকে ঘর থেকে বার করে দেবে। আপনারা সকলে তৃণমূলের কর্মী, তৃণমূলের সঙ্গে থাকবেন, মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন। আমাদের সারদা দেবী সহ প্রত্যেক দলের মহিলা সর্বদার রয়েছেন, আমাদের খোঁজখবর নেবে। আমাদের কাউন্সিলাররা রয়েছে, সবসময় আমাদের পাশে থাকে। আমরা সকলেই রয়েছি, আমার দরজা খোলা। দীর্ঘদিন থেকে আমি চেয়ারম্যান আছি, প্রত্যেকের সঙ্গে সেরকমই সম্পর্ক। তাই সকলের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকলো, কেউ ভুল করবে না।
আগামী লোকসভা ভোটে শতাব্দী রায় প্রার্থীও তৃণমূলের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাবেন, মমতা ব্যানার্জিকে জয়ী করবেন। এইটুকু অনুরোধ থাকবো। সকলে সুখে থাকুন, ভালো থাকুন, ঈশ্বর সকলের। যদিও চেয়ারম্যান পীযূষ পান্ডের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারই পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জি। এদিন তিনি জানান, অর্থে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা যে যেখানে পশ্চিমবঙ্গের মানুষদিকে 100 দিনের কাজ আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় সরকার যেভাবে নাকানি চোবানি খাওয়াবার চেষ্টা করছেন, ভাতে মারার চেষ্টা করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এত অল্প অবস্থার মধ্যে দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করেছেন, তাতে সারা বাংলায় কিন্তু একটা নবজোয়ার তৈরি হয়েছে এবং সেইটা আগামী নির্বাচনে তার ফলাফল পাওয়া যাবে। সেই জন্যই সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন যে বিজেপি যারা কোনো টাকা দেওয়ার ক্ষমতা নাই, মানুষকে বিভ্রান্ত করছে যারা, তাদেরকে ঝাঁটা দিয়ে তাড়ি। এটা আক্ষরিক অর্থে এই ধরনের মানে এর ব্যাখ্যা অন্যভাবে করলে চলবে না। অন্যদিকে কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন তার বক্তব্যে জানান, আমাদের কাছে এখন অনেক ভিখারি আসবে। একটু আগে যে বলছিল যে এখন গেরুয়া বস্ত্র পরে আপনাদের দরজায় চলে আসবে, রাম মন্দিরের নামে বিভিন্ন কথা বলবে। রাম মন্দির বানিয়ে আমাদের পেট ভরবে না, আমরা বড় মসজিদ করে দিও, আমাদের পেট ভরবে না। আমি মসজিদের জায়গায় মসজিদে নামাজ পড়বো, সেটা কেউ বাধাও দেবে না, কেউ বারণও করবে না। আপনিও রামের পুজো করবেন, কেউ বারণ করবে না। এইটাকে ফিক্সের লাগিয়ে যে ভোট রাজনীতি আমাদের দুবরাজপুর শহরে কয়েকজন কুচক্রী করছে, তাদের কাছ থেকে সাবধান থাকবেন। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের রামপুরহাট পাঁচমাথা মোড়ে রাস্তার উপর বসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বীরভূম বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের দাবি, সন্দেশখালীতে শাহজাহানের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নেতারা এলাকার মহিলাদের উপর অত্যাচার করেছে। অবিলম্বে শাহজাহান সহ দোষীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এদিন বিজেপির বীরভূম জেলা যুব মোর্চার সভাপতি অনুপ মালের নেতৃত্বে রামপুরহাট শহর মিছিল করে বিক্ষোভ দেখায়। পরে রামপুরহাটের পাঁচমাথা মোড়ে রাস্তার উপর বসে পড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির যুব মোর্চার কর্মী ও সমর্থকরা। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রামপুরহাট। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20 জানুয়ারি 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 0332140152 অথবা 180034501117 নম্বরে। ফিরে এলাম বিরতির পর। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে 10 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত শুরু হলো ফাইলেরিয়া দূরীকরণ অভিযান। এই প্রকল্পের অংশ হিসেবে গতকাল শনিবার 10 ফেব্রুয়ারি প্রথম দিন এই ফাইলেরিয়া দূরীকরণ অভিযান শুরু হয় রাজনগর ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে। এদিন রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীর ফিতে কাটার মধ্য দিয়ে এদিন এই কর্মসূচির সূচনা করা হয়।
10ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। রাজনগর বালিকা বিদ্যালয়ে উপস্থিত 12 জন ফাইলেরিয়া রোগীকে ফাইলেরিয়ার ওষুধ সেবনের পাশাপাশি তাদের ফাইলেরিয়ার কিট প্রদান করা হয়। এই সমস্ত রোগীদের ফাইলেরিয়া রোগ বিষয়ে বিভিন্ন তথ্য দেওয়া হয় যাতে তারা এই রোগ থেকে পরিত্রাণ পেতে পারেন। রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের তরফে এদিন থেকে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফাইলেরিয়ার ওষুধ সেবনের পাশাপাশি তাদের এই রোগ সম্বন্ধে সচেতন করার কাজ চালাবেন। পাশাপাশি ট্যাবলো নিয়েও বিভিন্ন এলাকায় প্রচার চালানো হচ্ছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএইচএনও শোভা গুনরি, রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওইচ ডাক্তার তীর্থঙ্কর সিনহা, রাজনগর থানার ওসি দেবাশিস পণ্ডিত, ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার তন্ময় মুখার্জি সহ পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম প্রধান ও বিশিষ্ট সমাজসেবীরা। এদিন রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওইচ ডাক্তার তীর্থঙ্কর সিনহা জানান, রাজনগর ব্লকে এমডিএ প্রোগ্রাম শুরু হলো, মানে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ফাইলেরিয়ার রোগ দূরীকরণের লক্ষ্যে আমরা 4 রকম ওষুধ দিয়ে থাকি। 3টা ডিইসি ট্যাবলেট, একটা অ্যালবেন্ডাজল ট্যাবলেট। 1 বছর বয়সী থেকে শুরু করে বাচ্চাদের থেকে শুরু করে আপ টু যত পপুলেশন আছে আমাদেরকে এই সবাইকেই ওষুধ খেতে হবে এবং খাওয়াতে হবে। এইটাই প্রোগ্রামটার নামই হচ্ছে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আজকে এখানে স্কুলে আমাদের এখানে এটা 10 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত চলবে, 10 to 28 ফেব্রুয়ারি। তাই ইনাগোরেশন প্রোগ্রাম আজকে আমাদের রাজনগর গার্লস হাই স্কুলে হলো। স্কুলের বাচ্চাদের মাধ্যমে এখানে স্কুলে যারা টিচার আছেন এবং আমাদের ডিপার্টমেন্টের লোকেরা এবং আরও অন্যান্য অনেক ডিপার্টমেন্ট থেকে আধিকারিকরা সবাই এসেছিলেন, তাদের সহযোগিতায় আজকে এই প্রোগ্রামটা ভালোভাবে সম্পন্ন হয়েছে। অন্যদিকে রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পূর্ণিমা দাস বলেন, এখানে যে ফাইলেরিয়া নির্মূলকরণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, আজকে তার উদ্বোধন হয়েছে রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে। তো এই কিছুদিন ধরে আমাদের এই ফাইলেরিয়া যাতে ওষুধ খাওয়ানো হয় সমস্ত বাচ্চাদেরকে, সমস্ত মানুষদেরকে, সেই বিষয়ক শপথ আমাদের এখানে আমরা মেয়েদের নেওয়া করাচ্ছিলাম, আমরাও নিচ্ছিলাম। আর যেহেতু রাজনগর এবং খয়রাসোল এই এলাকায় এখনও ফাইলেরিয়া জীবাণু পাওয়া গিয়েছে, সেই জন্য আমরাও খুব আন্তরিকভাবে চাইছি যেন এই জীবাণু একবারে সমূলে বিনাশ হয়ে যাক। তার জন্য ফাইলেরিয়ার ওষুধ খাওয়া খুব দরকার। আর এই যে 10 থেকে 28শে ফেব্রুয়ারি অবধি যে প্রোগ্রামটা হয়েছে, এটা যথেষ্টভাবে যেন সফল হয়, পরবর্তীকালে যেন এই জীবাণু এই এলাকায় না পাওয়া যায়, তার জন্য আমরা খুব চেষ্টা করে চলেছি। বিদ্যালয় থেকে যে এই প্রোগ্রামটা শুরু করা হচ্ছে, সেই জন্য আশা করা যায় যে এটা অনেক বেশি ফলপ্রদ হবে। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা, যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ রবিবার 11ই ফেব্রুয়ারি মুরারই থানা পুলিশের উদ্যোগে মুরারই থানা এলাকার সরস্বতী পূজা কমিটির সদস্যদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় মুরারই থানা চত্বরে। সরস্বতী পূজা কিভাবে করতে হবে এবং কী কী গাইডলাইন মেনে চলতে হবে সেই সম্বন্ধে এই আলোচনা সভায় আলোচিত হয়। এ বিষয়ে আজ আলোচনা করেন মুরারই থানার মেজবাবু অসীম ঘোষ। তিনি সরস্বতী পূজা কমিটির সদস্যদের উদ্দেশ্যে সরস্বতী পূজা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সঙ্গে সরস্বতী পূজা কমিটির সদস্যরাও তা মনোযোগ সহকারে শোনেন। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি।
30 days মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। মাঘ মাসের মৌলি অমাবস্যায় শ্রী বড়মা কালী পূজা ঘিরে বীরভূমের লাভপুর ব্লকের মহোদরী চরকতলা প্রাঙ্গণে শুরু হয়েছে 8 দিনের গ্রামীণ মেলা। এবছর 45 ফুট উচ্চতা বিশিষ্ট শ্রী বড়মা কালী পূজা এবার 20তম বৎসরে পদার্পণ করল। বিগত 82 বছরের এই পূজা নানা কারণে 62 বছর ধরে বন্ধ থাকার পর এলাকার মানুষের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় মাঘ মাসের মৌলি অমাবস্যায় এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এই পূজা উপলক্ষে 8 দিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বসে গ্রামীণ মেলা। এই পুজোর অপেক্ষায় থাকে আশেপাশের বিভিন্ন গ্রামের মানুষজন। বীরভূম সংস্কৃতি বাহিনীর পরিচালনায় কৃষ্ণলীলা নাটকের শেষে বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্ণধার উজ্জ্বল মুখার্জি শ্রী বড়মা কালী পূজার শুভ উদ্বোধন করেন। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।